কোনোদিন বাইরে যাই নাই। আমি আইনার ভিতরে হয়েছি, আমার স্বামীর আইনারা আইনা দেন। আমি আর কেউ ধরে যাইতারি না, পুলিশে কোনো যোগাযোগ করতেছে না। আইনারা আইনা দেন, আমি আইনারাতে আজীব করে কইতেছি, আইনারা যে আছে না দেখতেছি না, আমার স্বামীর আইনারা আইনা দেন। আসলে নিয়েছি সহযোগিতা করছি, কিন্তু থানা পুলিশে কিছু কাজ করছে না। গত মাসের 18 তারিখ সালমান নিখোঁজ হয়েছে। এরপর থেকে এই ঘরটা সালমানের ঘর হয়েছে আপনার এটা। এই ঘরে আপনার দানা কানা কোনো কিছুই নাই। ওরা হন নয়, ওদের আত্মীয় স্বজন যত আছে সব জায়গায় ওরা খোঁজখবর নিচ্ছে, ওকে পায় নাই। ওদের ভাষ্য অনুযায়ী শান্ত যে ছেলেটা, ওই ছেলে ওই দিন বিকালে আইসা তার থেকে নিয়ে গেছে। এই সালমানের কোনো রাগ নাই, কোনো কিছু নাই। সেই দিন গরুর জন্য ঘাস কাটছে। আমাদের জানা মতে সে পানের বড়দের কাজ করে, আমাদের আহাদ মেম্বার সব আছে, ওদের বাড়িতে বেশি কাজ করে। সে খুব শান্তশিষ্ট, সে শান্তভাবে চলাফেরা করে। হঠাৎ করে এই দিন নাকি তার বিকালে আইসা এই শান্ত ছেলেটা বাড়ি থেকে নিয়ে গেছে। পরে 9টা 10টা যখন বাজে, যখন আসতেছে না, তখন তার ওয়াইফ তার খোঁজখবর নিয়ে তার ফোনটা বদ্ধ পায়। তারপরে থেকে মানে আমরা টানায় জিডি করছি, পুলিশ আসছে, খোঁজখবর নিতেছে। তো আজকে প্রায় 1 মাস আপনি দেখেন এদের অবস্থাটা। ওদের মানে চোখের পানি শুকায় গেছে। ওরা বাপ মা, ওর ওয়াইফ, একটা বাচ্চাও নাই। মানে ওদের অবস্থা দেখে মানে ওদের চোখে আর পানি নাই। এখন দেখেন ওর মা, ওর যে উনি হচ্ছে বাবা, উনি হচ্ছে ওয়াইফ। এদের অবস্থা মানে ওরা 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 কান্না ছাড়া ওদের চোখের পানি শুকায় গেছে। আমাদের কাছে নিখোঁজ যে ছেলেটি, তার পরিবারের পক্ষ থেকে যে সাধারণ ডায়েরি করা হয়েছে, সেই সাধারণ ডায়েরি করার পর আমাদের যে আইনানুগ ব্যবস্থা, বেতার বার্তা দেওয়া সহ বিভিন্ন প্রচারণা এবং আমাদের মোবাইল ট্র্যাকিং, সিডিআর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে জানা গিয়েছে যে সেই ছেলেটি তার মোবাইল একটি মোবাইল দোকানে নিজে বিক্রি করে চলে গেছে এবং তার পাসওয়ার্ড সহ তার ছবি সহ দিয়ে গেছে। এই বিষয়ে আমরা এখনো ওই ছেলেটার সন্ধান করতে পারিনি। এই সন্ধান চলমান অব্যাহত আছে আর কি, তার খোঁজাখুঁজি করা অব্যাহত আছে।